শেখ হাসিনা কিন্তু বললেন যে তোমরা ফাঁসির দড়ি রেডি করো, আমি আসতেছি। এইভাবে বলার সাহসটা কার আছে? তো এরা এই ভয়ে আছে, ভয়ে থাকবে। এই ভয় থাকা উচিত। এই ভয় জনগণের ভয়ও তাদের আছে। কারণ এই ভাবির পোলাদের সাথে তো মুসলেখা দিয়ে নিয়ে আসছে তো তারেক রহমান। দেখেন না, তারেক রহমানকে কুলাঙ্গার বলে, কিছু বলার সাহস পায় না। অদ্ভুত ব্যাপার। আরে ভাই, আমাদের ময়মনসিংহে একটা লোকের কুলাঙ্গার বললে ওই পাটোয়ারি রে, ওই 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 ঢাকা থেকে ধরে নিয়ে ওই ওই সোজা একেবারে ইয়েতে পাইতে দিবে, রেলগাড়িতে পাইতে দিবে, বলবে রংপুর চলে যা। এই যে নেতা এই যে অডিও ফাঁস করলেন, যে বক্তব্য দিলেন, এগুলো তো তাদের ভয়কে আরো ইয়ে করে দিবে। কি বলে, ভয়ের মধ্যে আরো কি বলে, কেরোসিন বা ডিজেল পেট্রোল ঢেলে দিবে, যাতে আগুন আরো শুনেন, তড়িৎ। এই এই- এই এই ধরনের আহ, এই ধরনের কি বলে তাপস ভাই, তাপস ভাই আপনার কাছে আসবো, একটু শেখ ফরিদের কাছ থেকে শুনে আসি। আচ্ছা এই আচ্ছা, হ্যাঁ, জায়গায় এইটাই আপনি বলবেন, বলেন। আসবো একটু শুনি। শেখ ফরিদ আমি একটু এটা বলেন। এটা আমাদের এই বক্তব্যটা আমি ওই জাতীয় পার্টির ধামাতেই রেখে দিলাম। আমি তার মুখ থেকে আমি শুনবো। যাই হোক, আমিও রেখে দিলাম। আমি তাহলে ভালো হবে, ভালো শোনাবে। আসলে আচ্ছা, শুনেন, এত ভয় কিসের তাদের? কেন ভয় তাদের? তো ধাপুটে তারা। ভয় শুনেন, প্রত্যেক মানুষের তো ভিত্তি থাকতে হবে ভাই। আপনি আপনি কে, আমি কে, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের শক্তিমত্তা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের জ্ঞান, সামর্থ্য, আমাদের ধারণা রাখি, তেমনি সবাই তো রাখে। এখন যখন তারা তাদের চাইতে বেশি পেয়ে যাবে, বেশি বলে ফেলবে, তখন তো একটা কিছু ঘটবে, তাদের ভীতি তো কাজ করবেই। ভয় কেন পাবে না আমাকে এটা বলেন। কারণ এই বাংলাদেশটা আসলে, এই জমিনটা কাদের জন্য তৈরি? এই জমিন কাদের জন্য উর্বর? এই আকাশ কার, এই বাতাস কার? এই বাংলার জমিন কার জন্য? আপনি দেখেন, শেখ হাসিনা কিন্তু বললেন যে তোমরা ফাঁসির দড়ি রেডি করো, আমি আসতেছি। এইভাবে বলার সাহসটা কার আছে? তারেক রহমান তো 17 বছর বলতে পারে নাই যে আমি আসতেছি, আমারে আমারে জেল দিয়েছেন, আমি এসে ঝুলবো, দেখি কি করতে পারেন। আরে, তার সাথে কি তুলনা করবো? আমার ভাবির পোলারা বিএনপির নেতাদের গালি দিতে দিতে কোমাতে পাঠিয়ে দিয়েছে, কোমাতে কোমাতে। মির্জা আব্বাস ভাইকে কোমাতে পাঠিয়ে দিয়েছেন সাবেক মেয়র। আর আমারে যদি এভাবে গালি দিত, এখন ওই যে আমাদের ময়মনসিংহে মেয়রা, সরি, আমাদের মেয়রও আছেন তাদের অঞ্চলের, আমাদের ময়মনসিংহে হইলে কি করতো, টেংরি ভেঙে ফেলাইতো। তো মির্জা আব্বাস ভাই ময়মনসিংহে, তার আদি নিবাস কিন্তু বৃহত্তর ময়মনসিংহ। তিনি যে কিভাবে ধৈর্য ধরলেন, এই জন্যই তিনি, আমার ধারণা, তিনি কমাতে চলে গেছেন। সহ্য করতে পারতেছিলেন না। কারণ এই ভাবির পোলাদের সাথে তো মুসলেখা দিয়ে নিয়ে আসছে তো তারেক রহমান। দেখেন না, তারেক রহমানকে কুলাঙ্গার বলে, কিছু বলার সাহস পায় না। অদ্ভুত ব্যাপার। আরে ভাই, আমাদের ময়মনসিংহে একটা লোকের কুলাঙ্গার বললে ওই পাটোয়ারি রে, ওই 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 ঢাকা থেকে ধরে নিয়ে ওই ওই সোজা একেবারে ইয়েতে পাইতে দিবে, রেলগাড়িতে পাইতে দিবে, বলবে রংপুর চলে যা, এটা বলবে। আর সেই জায়গায় পাটোয়ারিকে গালি দিতে স্ট্যান্ডিং মন্ত্রী, এই মুহূর্তে ক্যাবিনেটে মন্ত্রী, তারা ডাকে মাবিয়া, নাম ধরে ডাকে। আরে ভাই, আমি যাই যে আমাদের আমাদের আমার ছোট হবে, আমাদের মেয়র, আমি মেয়র সাহেব বলে ডাকতেছি কেন? কারণ মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, ছোট হোক বড় হোক। আর এই ভাবির পোলা, আমার পোলার বয়স, মির্জা আব্বাসের, তারপর বিএনপির নেতা মন্ত্রীকে নাম ধরে ডাকে। মানে আমি বুঝে পারিবারিক। উঠতে পারি না, আমি বুঝে উঠতে পারি না। আসলে বিএনপি এখানে দাসত্ব দিয়ে আসার কারণে যারাও আছে তারাও তো জানে তারা কিছু না। আওয়ামী লীগ যে আসবে, আওয়ামী লীগ আসবে তারা জানে। আওয়ামী লীগের নেতা কর্মী সারা বাংলাদেশে কতজন লোক পালিয়েছে, কতজন লোক আত্মগোপন করে আছে। আরে ভাই, আমরা 20, বড় জোর 20-50 জন লোক বা 100 জন লোক কথা বলি সর্বোচ্চ। আমি তো 100 জনের উপরে আমার জানা নাই। 100 জন লোক আমরা এরকম কথা বলি, তাতেই তারা অস্থির হয়ে গেছে। তো তাদের তো ভয় কাজ করতেছে। এই ভয়ে তারা অস্থির হয়ে থাকবে সব সময়। আপনি দেখবেন যে এরা প্রথমত এরা যে হোটেলে গেল, এত টাকা পেলো কোথায়? তাদের শাশুড়িরা কি সোনার আন্ডা পারে? আমার ভাবির পোলারা বোধহয় সোনার আন্ডা পারে আমার মনে হয়। ওই রাজহাঁস শুনছিলাম না, রাজহাঁসের গল্প, সোনার ডিম পারে হাঁস। আমার ভাবির পোলাদের শাশুড়ি বোধহয় সোনার ডিম ডুম পারে বা হীরার ডিম ডুম পারে, তার জন্য আন্ডা পারে, এই জন্য ওইগুলো নিয়ে ওইগুলো বেচা কেনা করে বোধহয় এরা এই ওই হোটেলে যায়। আবার দেখেন নিরাপত্তার জন্য তাদের কিন্তু এখন ভীতি সব থেকে A to Z। আপনি দেখেন ইউনুস শুধু কথা বলতেছে না, আপনি দেখেন যে নূরজাহান বেগম সাংবাদিক দেখলে ভয় পায়, বাইরে তো আসেই না। আসিফ স্যার বলে আমি কিছু জানি না, আমি চুক্তি সম্পর্কে জানি না, এটা জানি না, ওইটা জানি না। আজকে কি কি যেন একজন ওয়াহিদুজ্জামান নাকি তৌহিদুজ্জামান বলেছে তিনি নাকি জানেন না, তার ক্যাবিনেটে তারা জানানো হয় না। মানে এই যে যে ভীতি কাজ করতেছে। ফরিদা নাকি ফরিদা আক্তার, তিনি বলেছেন
তার অজানাতে এগুলো ঘটে গেছে, তিনি ঠেকাতে পারেননি। আবার তিনি এসে সাক্ষী দিলেন জামাত, বিএনপি সহ সব দল মুসলেখা দিয়ে আসছে। তো পরাশক্তি আরো ভয় পাওয়ার কারণ কি জানেন? আমেরিকার যে বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে ভারতে, তার বক্তব্য শুনে আরো ভয় পেয়ে গেছে তারা। আপনি দেখেন না তৌহিদুজ্জামান, নাকি ওহিদুজ্জামান নাম মনে থাকে না? আমার এত ভাই, এত ভাবি, এত ভাই, এত ভাবির বলে কারো নাম মনে থাকে না। আর এদের নাম মনে রাখার আমার দরকারও নাই। তো যাই হোক, তো একজন বলেই ফেলেছে আওয়ামী লীগ নির্বাচনে আগামীতে অংশ নিতে পারবে। কি বোঝায় এতে? আগামীতে মানে আমরা আগামীর জন্য বসে থাকবো না? ওই কবে কবে গাছে ফল আসবে তারপরে, আমার গাছই তো আমাদের বেটা, তুমি আইছো তো আমরা ফল 5 বছর পরে খাবো। তো এরা এই ভয়ে আছে, ভয়ে থাকবে, এই ভয় থাকা উচিত। এই ভয়, জনগণের ভয়ও তাদের আছে। কারণ আপনি দেখেন, ওই যে আমাদের একজন বলেছেন আলোচক, যে এদের তো শুধু ডিম দিয়ে ঢেলাবে না এখন, মানুষরা কিন্তু রাস্তায় এদের পাথর, কে যেন কালকেও বলেছেন, কে যে কোন সাংবাদিক নেই, এদের তো পাথর মারা উচিত। এগুলো কারা বলেছে পাথর মারা উচিত? যার তাড়াতাড়ি লোকই বলেছে পাথর মারা উচিত। আমরা কেউ বলি নাই পাথর মারার কথা। কারণ এই দেশে আমরা আইনের শাসন চেয়েছিলাম বা চাই, কিন্তু এরা এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন জনগণ আইনের শাসন মানবে কিনা এটা তো তারাই শিখিয়ে গেছে। বিশ্রী গালাগালি, আইন হাতে তুলে নেওয়া, তারা যে মব ভায়োলেন্স করে, মব করেছে, ভায়োলেন্স করেছে, তারা তো জানে। ওই যে আমাদের জাতীয় পার্টির নেতা বললেন যে তাদের সমস্যাগুলো এখন তাদের উপরে আসতেছে, গালিও তাদের সেম ফিরে আসতেছে, সন্ত্রাসও তাদের উপর সেম ফিরে আসতেছে। তো তারা তো ভয় পাবেই, ভয় পেতেই থাকবে। আমার ধারণা যারা এই ফ্রাঙ্কেস্টাইন পয়দা করেছে, তাদেরকে কোনো না কোনো ফ্রাঙ্কেস্টাইনে খাবে, আমরা চেয়ে চেয়ে দেখবো। ধন্যবাদ।